নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা কিছুক্ষণ চ্যানেল থেকে আমার সকল বন্ধুদের জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। সকলের পুজো আশা করি ভালোই কেটেছে। সবাই খুব খুব ভালো থাকো, আনন্দে থাকো আর সুস্থ থাকো। আজ বন্ধুরা তোমাদের জন্য এনেছি কবি আর্য তীর্থের লেখা একটি কবিতা, চিঠি। কবিতাটি শুনে কেমন লাগলো জানিও। শ্রীচরণেষু অতীত বিজয়া, আশা করে ভালোই আছেন অবসরে। প্রতি বিসর্জন শেষে আজও আপনাকে খুব মনে পড়ে। একালের ভাষায় বলতে গেলে মিস করি ভীষণ। যে কদিন আছে আশা করি স্মৃতিরা সামলাবে সে যখের ধন। পুজো এলেই দর্জি কাকুর কাছে জামা প্যান্টের মাপ দেওয়া, মার থেকে কষ্ট করে আদায় করা বন্দুক আর ক্যাপ, আর পুজো শেষ হলে বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি খাওয়া, এই তিনটে ধ্রুবক ছিল। অনেকটা আমার ইতিহাসে 60-এর নিচে নম্বর পাওয়ার মতো। অষ্টমীর দিন অঞ্জলিতে সেই নতুন পোশাক বেরোতো, সাথে মায়ের আবশ্যিক ধমকানি, ক্যাপে যদি জামা পুড়িয়েছ, থিম টিম কিছু নেই। 4খানা দিন পাড়ার প্যান্ডেলে ঘুরপাক খেয়ে নেচে যেত সব গেছো, তারপর আপনি আসতেন। ভাসানের পরে বড়দের কোলাকুলির মাঝে পা খুঁজে ঢিপ ঢিপ করে প্রণাম করতে করতেই বুঝে ফেলতাম কাল দীপ্তি জেঠিমার বাড়ি গেলে নাড়ু নিমকি পাবো। রায় কাকিমা এবারে বরফি সন্দেশ বানিয়েছেন। সামনের রবিবার সিনহা কাকুদের বাড়িতে বাবার সপরিবার নেমন্তন্ন। মিলি আর বাপ্পারা পরশু বিকেলে মায়ের হাতের রগড়া প্যাটিস খেতে আসবে। আরো কত কত খুঁটিনাটি সুখ আপনি আপনার ঝোলায় ভরে আনতেন বিজয়া, যেন সান্টা ক্লজের এক শারদীয়া সংস্করণ। আর ছিল চিঠি লেখা, নীল ইনল্যান্ড লেটারে, কখনো বা পোস্ট কার্ডে। বহুদিন বাদে বাদে দেখা হওয়া কাকা পিসি মামা মাসিদের শ্রীচরণেষু, তোমরা আমার বিজয়ার প্রণাম নিও। একটু বড় হয়ে গর্বিত কৈশোর আর একটা লাইন যোগ করত, ছোটদের ভালোবাসা দিও। বাবা মার চিঠির সাথে সেই লেজুর থাকা ছিল বাধ্যতামূলক। অতীত বিজয়া, বাঙালির সব ঘরে আপনি এলেই ঠিক এই ছিল ছক। এখন আমার মোবাইল ভর্তি শুভ বিজয়ার মেসেজ, নানা ডিজাইনের মায়ের মুখ, মডেলের আলতা পরা পা, মিষ্টির হাঁড়ির ছবি কিংবা মধুর মধুর কবিতার লাইন। কিন্তু আমি জানি ওই একই মেসেজ প্রায় একই সময়ে হাজার হাজার মোবাইলে ফরওয়ার্ড হয়ে চলেছে। কেউ বলছে না মা নাড়ু আর নিমকি বানিয়েছে, চলে আয়। কেউ চিঠিতে লিখছে না শ্রীচরণেষু, তোমরা আমার প্রণাম নিও। শ্রীচরণেষু অতীত বিজয়া, বর্তমানে আপনি কোন বৃদ্ধাশ্রমে আছেন জানি না, আদৌ বেঁচে আছেন কিনা সে ব্যাপারে খবরও নেই একটিও। তবু কেয়ারফ ছোটবেলায় আপনাকে এই চিঠি পাঠালাম। আপনি আমার বিজয়ার প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন যেন কখনো আপনাকে না ভুলি। দুর্গাপুজোর শেষে ধুলিগুলি ঝেড়ে যেন অন্তত একবার স্মৃতির এই সিন্দুক খুলি।
ইতি সময়ের সাথে সাথে আগামী আবছা হওয়া বাঙালি গোধূলি।